রাষ্ট্রশালী নিভাননী উচ্চ বিদ্যালয়ের 3 শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের মেসেজ দেওয়ার বিরুদ্ধে ছাত্রীদের হেনস্থা করার অভিযোগ। এমন অভিযোগের পর এই দিন বৃহস্পতিবার স্কুল ছুটির পর মুহূর্তে অভিভাবক এবং এলাকাবাসীর বিক্ষোভ। আসুন দেখে নেব কী ঘটনা ঘটেছিল এবং জেনে নেব তাদের কাছ থেকে। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। আমি যেটা বলছি আপনারা চাপাটি থাকুন। আমি জাস্ট জানতে চাই ব্যাপারটা কি হয়েছে। আচ্ছা আচ্ছা বেশ করব। জানা না কি হয়েছে, কি হয়েছে কাগজই তো লেখা আছে। আমরা কাগজই আমরা জানি এসআই কে আমি জানি স্কুল থেকে না এসআই কে জানাবো। বলতে দিন, না বলতে দিলে হবে। আমাকে না না তাহলে আমরা স্কুলে মানে হচ্ছে কি ঘটনা ঘটেছিল, মানে হচ্ছে কি ঘটনা ঘটছে বিগত কয়েকদিন ধরে? অ্যাকচুয়ালি সত্যজিৎ স্যার উনি ম্যাথের টিচার কাশীপুর নিবারণী স্কুলের। তো ওনার সঙ্গে আমার টিচার স্টুডেন্টের সম্পর্ক। আমি ওনাকে ম্যাথ জিজ্ঞেস করতাম, উনি বলে দিত। কিন্তু হঠাৎ করে একদিন আমাকে উনি উল্টোপাল্টা মেসেজ করলো। কবে সেটা? বুধবার দিন। তো উনি আমাকে বারবার বলছে যে তোমার ছবি দিয়ে পাঠাও, সেলফি পাঠাও, লাইট অফ, তোমাকে না দেখলে আমি খাবো না, এরকম করে উল্টোপাল্টা কথা বলছে। এটা রিসেন্ট ঘটনাটা ঘটেছে। আর আলমগীর হোসেন উনি একটা টিচার, জিওগ্রাফি টিচার, উনি আমাকে প্রথম দিকে খুব ব্যাক টাচ করেছিল, গাল টিপে দেওয়া, মানে অন্য জায়গায় হাত দেওয়া। তাছাড়া উনি একবারই নাকি বহুবার? বহুবার উনি ম্যাপ পয়েন্টিং করায়, হাত চেপে ধরে, এমনকি খুব বাজে বাজে কথাও বলে, ডবল মিনিং কথা বলে। পড়ানোর উনি পড়াই ভালো, কিন্তু ওনার মানে বোঝানোর টেকনিকটা খুব ডবল মিনিং এ, খুব বাজে। আচ্ছা, তো আমার বিরুদ্ধে একটি অভিযোগ সামনে এসেছে যে তারা ছাত্রছাত্রীদের সাথে অশ্লীল আচরণ করেন, রাত্রিবেলায় এমন এমন মেসেজ পাঠান ছাত্রীদের, মূলত হচ্ছে কি সেগুলি খুবই দৃষ্টিকটু এবং এমনকি তারা ব্যাড টাচ করে বলেও অভিযোগ, এবং যেগুলো যৌন হেনস্থার মতন ঘটনা। কি বলবেন? এবং আজকে স্কুলে আপনার বিক্ষোভও হয়েছে হচ্ছে কি দুপুরের পর। গতকাল আমি আমার ছেলেমেয়েদের কাছ থেকে এই অভিযোগটা পেয়েছিলাম, মর্মাহত হয়েছি।
কি করব ভেবে পাচ্ছিলাম না। সঙ্গে সঙ্গে ছেলে মেয়েদেরকে সামনে রেখেই আমি সেই টিচাররা প্রেজেন্ট ছিলেন, আমি তাদেরকে ডেকে তাদের সঙ্গে কথা বলার মানে বলিয়েছিলাম তাদেরকে। এবার সেই পরিপ্রেক্ষিতে আমি সঙ্গে সঙ্গে আমার এমসিকে জানাই। আমার প্রেসিডেন্ট সাহেব আমার পাশে আছেন। প্রেসিডেন্ট সাহেব ইমার্জেন্সি মিটিং দিয়ে আজকের আমাদের 3:30টায় একটা মিটিং অ্যারেঞ্জ করেছিলাম আমরা স্কুলের তরফ থেকে, যে কী পদক্ষেপ নেওয়া যায়। আমি ফোন মারফত আমার এসআই সাহেবকে জানিয়েছিলাম ব্যাপারটা আমার উদ্বোধনে, উনিও এসছেন। আজকের ডিসিশন হয়েছে যে অভিযোগ, সেই অভিযোগপত্রটি আমরা থানার হাতে তুলে দিয়েছি। থানারকে কল করেছি, পুলিশকে পুরো থানার হাতে তুলে দিয়েছি। যে 3 জন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার মধ্যে একজন শিক্ষক এসেছে এবং তাকে আপনাদের আটকেও রাখতে হয়েছে স্কুলের মধ্যে, মানে তার কি বক্তব্য? সেভাবে তার সঙ্গে কথা আমার বলা হয়নি, তিনি স্কুলে এসেছেন এইটুকুই। অভিযুক্ত শিক্ষকরা কি স্বীকার করেছে তাদের বিরুদ্ধে যে অভিযোগ? তারা অভিযোগ স্বীকার সেভাবে নয়, অভিযোগ স্বীকার করেননি তারা। এবার সেটা সময় সাপেক্ষ বা তদন্ত ব্যাপার। আমার কাছে যেটা এসেছিল আমি সেটা পুলিশকে জানিয়ে দিয়েছি। তাহলে তারা কালকে ক্ষমা চাইলো কেন? একজন টিচার তারা চাইলেন যে তিনি খুব মানে মানসিকভাবে মর্মাহত হয়ে জায়গাটাকে বললেন আমি পা ধরছি তাদের ক্ষমা চাইছি, এভাবে তিনি একটা করতে চেয়েছিলেন ছেলে মেয়েদের কাছে। মানে নিশ্চয়ই তিনি অভিযোগ করেছেন, নাহলে মানে এমন ঘটনা ঘটিয়েছেন, নাহলে সে ক্ষমা চাইবেন কেন? সেটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। কি নাম স্যার আপনার? নিরঞ্জন মন্ডল। আপনি আমি স্কুলের টিআইসি। এবং কি আপনারা যে স্কুলের এই অভিযোগটা থানাতেও দিচ্ছেন, আজকে স্কুলে বিক্ষোভও হয়েছে, কি বলবেন এই বিষয়ে? বিদ্যালয়ে একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে, এটা শুনে আমি এখানে আসি। তো ঘটনাটা শুনলাম, বিষয়টি জেনে আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি। পুলিশ প্রশাসন আইনানুগ ব্যবস্থা নেবে এবং আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাবো, বিষয়টি তদন্ত করা হবে। যে 3 জন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা কি স্কুলে এসেছেন? সেটা আমার জানা নেই। কি নাম স্যার আপনার? কৃষ্ণকান্ত কীর্তনীয় অপর বিদ্যালয় পরিদর্শক, কানলা পূর্বস্থলী। পূর্বশ্রী চক্র।